খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সোনারপুরে নিহতের বাড়ির পথে অভিষেককে ঘিরে তীব্র বিক্ষোভ, চোর স্লোগান, ডিম জুতো ছোড়া। পরিস্থিতি সামাল দিতে মাথায় হেলমেট পরে এগোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নতুন সরকার গঠনের 22 দিন পর বড় সিদ্ধান্তের জল্পনা। শুভেন্দুর সম্ভাব্য মন্ত্রিসভায় কারা থাকছেন তা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু। আর্থিক লেনদেনের ক্ষেত্রে বড় পরিবর্তন, নির্দিষ্ট কিছু পরিষেবায় এবার আর প্যান কার্ড বাধ্যতামূলক থাকবে না বলে জানা যাচ্ছে। পূর্ণমুখদের বিদায় জানিয়ে নতুনদের নিয়ে 33 সদস্যের মন্ত্রিসভা গঠনের পথে শুভেন্দু অধিকারী। জোর জল্পনা রাজ্য রাজনীতিতে। টাকা নিতে এসেছে এমন অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ক্ষোভ প্রকাশ সোনারপুরের একাংশের মানুষের। সিআইডি বাড়িতে পৌঁছতেই নারদা কাণ্ড টেনে শুভেন্দুকে আক্রমণ অভিষেকের। রাজ্য রাজনীতিতে শুরু নতুন বিতর্ক। দীর্ঘদিনের বকেয়া ডিএ প্রদান শুরু। কোন কর্মী কত দিনের পাওনা পাচ্ছেন তা নিয়ে বড় ঘোষণা নবান্নের। বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে কঠোর অবস্থান রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রীর নির্দেশে জারি একাধিক নতুন নিয়ম। অন্নপূর্ণা যোজনা নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে চর্চা। ফুর্তি করার জন্য এই প্রকল্প নয় বলে কড়া বার্তা। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিলআপে নতুন নিয়ম। মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশির হাওয়া বহু মহিলা উপভোক্তার মধ্যে। সোনারপুরের মানুষ আশীর্বাদ করেছেন দাবি অভিষেকের। বাইরে থেকে বিজেপি গুন্ডা এনেছিল বলেও অভিযোগ তুললেন তিনি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জালিয়াতি, 5 বছরের শিশুর নামেও অ্যাকাউন্ট খোলার অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত ব্যক্তি। সোনারপুরে নজিরবিহীন জনরোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিম জুতো ঝাঁটা ছোড়ার ঘটনায় উত্তপ্ত এলাকা। নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে কুণাল ঘোষের বাড়িতে অভিষেক। একই সময়ে শান্তিনিকেতনের সিআইডির তৎপরতা। অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা দেওয়া নিয়ে বড় মন্তব্য অধীর চৌধুরীর। রাজনৈতিক মহলে নতুন বিতর্ক। আমি শান্তিনিকেতনে থাকি না মন্তব্যের পর কালীঘাটের বাড়িতে গিয়ে অভিষেককে আইনি নোটিশ ধরালো সিআইডি। বাইক থেকে টেনে নামিয়ে মারধরের অভিযোগ, ধস্তাধস্তিতে ছিল জামা। উত্তেজনার মধ্যেও এলাকা ছাড়তে অস্বীকার অভিষেকের। ককরোচ জনতা পার্টি প্রসঙ্গে প্রথম প্রতিক্রিয়ায় আরএসএস এর অবস্থান নিয়ে শুরু জোর রাজনৈতিক চর্চা। প্রায় 1.5 ঘন্টা অবরুদ্ধ থাকার পর কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে বেরিয়ে এলেন অভিষেক। অভিযোগ, আমাকে মেরে ফেলতে চেয়েছিল। অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণে বাড়ি বাড়ি প্রতিনিধি যাবে, এমনই ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। চাকরি হারিয়েছি, বিচার পাইনি। ক্ষুব্ধ মহিলাদের বিক্ষোভে সোনারপুরে কার্যত আটকে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাইক বা পাকা বাড়ি থাকলেই কি বাতিল হবে অন্নপূর্ণা যোজনার টাকা? জল্পনার মাঝেই মুখ খুললেন মন্ত্রী। একই পরিবারের 2 মহিলা কি অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন? নতুন নিয়মে স্পষ্ট করল প্রশাসন। অভিষেক আক্রান্ত হওয়ার পর মমতার নির্দেশে সোনারপুরে যাচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায় ও চন্দ্রিমা ভট্টাচার্য। সিআইডি কি? তদন্তকারী সংস্থাকে কড়া ভাষায় আক্রমণ করে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে ব্যাপক ক্ষোভের জেরে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এল নিনোর আশঙ্কায় উদ্বেগ বাড়ছে। চলতি বছর গত 1 দশকের মধ্যে সবচেয়ে শুষ্ক বর্ষা হতে পারে বলে পূর্বাভাস। সোনারপুর কাণ্ডের শাসকই ঘাতক, পোস্ট মমতার। অন্যদিকে হিংসা বর্জনের বার্তা দিল বিজেপি নেতৃত্ব। অন্নপূর্ণা যোজনার আগে বড় ছাঁটাইয়ের ইঙ্গিত। দক্ষিণ 24 পরগনায় তালিকা থেকে বাদ যেতে পারে প্রায় 2 লক্ষ নাম। মাত্র 1 টাকায় জমি পাওয়া বেসরকারি হাসপাতালগুলিকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে রাজ্য সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি, বিধানসভার সই কাণ্ডের তদন্তে নতুন মোড়। পার্টি অফিসে ডেকে মহিলার উপর নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার তৃণমূলের প্রভাবশালী নেতা। তৃণমূল কর্মীদের দলে টানতে আরএসএস এর নতুন কৌশল নিয়ে শুরু রাজনৈতিক জল্পনা। মণিপুরে কুকি জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন হুগলির লরি চালক। শোকে ভেঙে পড়েছে পরিবার। বিদ্যুৎ চুরি করতে গিয়ে হামলার মুখে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা, কুকুর লেলিয়ে দেওয়ারও অভিযোগ। পাকা বাড়ি বা বাইক থাকলেই অন্নপূর্ণা যোজনার টাকা বন্ধ হবে কিনা সেই জল্পনার সত্যতা স্পষ্ট করলেন মন্ত্রী।
জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন নিয়ে বড় মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের, নতুন বিতর্কের সূচনা রাজ্যে। অন্নপূর্ণা ভান্ডারে বড় যাচাই অভিযান, তথ্যগত ভুল থাকলে মিলবে না ৩,০০০ টাকার সুবিধা। আরজিকর কাণ্ডে তদন্তে দিল্লি থেকে বিশেষ সিবিআই অফিসার কলকাতায়, তদন্তে গতি আনার চেষ্টা। নতুন সরকারকে সময় দেওয়ার বার্তা অভিনেতা সাংসদ দেবের, সরকার চালাতে অন্তত 1 বছর সময় লাগে, মন্তব্যে চর্চা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। 22 দিন পর বড় সিদ্ধান্ত, শুভেন্দুর মন্ত্রিসভায় কারা হচ্ছেন মন্ত্রী, সামনে এলো সম্ভাব্য তালিকা। নতুন সরকার গঠনের 22 দিন পর অবশেষে মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় কারা জায়গা পেতে চলেছেন তা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা চলছে। সূত্রের খবর, প্রশাসনিক দক্ষতা ও রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতেই নতুন মুখদের সুযোগ দেওয়া হতে পারে। একাধিক অভিজ্ঞ বিধায়কের পাশাপাশি কয়েকজন নতুন মুখও মন্ত্রিসভায় স্থান পেতে পারে বলেই জল্পনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সম্প্রসারণ আগামী দিনের শাসন ব্যবস্থার রূপরেখা স্পষ্ট করবে। বিরোধীরাও নজর রাখছে কারা গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পান তার উপর। সামাজিক মাধ্যমেও সম্ভাব্য মন্ত্রীদের নাম নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। সব মিলিয়ে মন্ত্রিসভা সম্প্রসারণ এখন রাজ্যের সবচেয়ে আলোচিত রাজনৈতিক বিষয়গুলির একটি। ডিএ দেওয়া শুরু, বকেয়া ভাতা নিয়ে বড় পদক্ষেপ নবান্নের। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর সামনে এসেছে। দীর্ঘ প্রতীক্ষার পর ডিএ বা মহার্ঘ ভাতা প্রদান প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বকেয়া ডিএর একটি অংশ ধাপে ধাপে কর্মচারীদের অ্যাকাউন্টে পাঠানো হতে পারে। বহুদিন ধরে ডিএর দাবিতে আন্দোলন চলার পর এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কর্মচারী সংগঠনগুলিও বিষয়টির উপর নজর রাখছে। প্রশাসনের দাবি, আর্থিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমেও কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে, যদিও অনেকেই সম্পূর্ণ বকেয়া মেটানোর দাবি তুলেছেন। সব মিলিয়ে ডিএ ইস্যুতে নবান্নের এই পদক্ষেপ এখন রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ফুর্তি করার জন্য অন্নপূর্ণা ভান্ডার নয়, লক্ষ্মীর ভান্ডারের টাকা ফেরত দিতে হবে কাদের? অন্নপূর্ণা ভান্ডার ও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, ফুর্তি করার জন্য অন্নপূর্ণা ভান্ডার নয়। একই সঙ্গে তিনি জানিয়েছেন, যারা ভুয়ো তথ্য দিয়ে বা নিয়ম ভেঙে সুবিধা নিয়েছেন তাদের টাকা ফেরত দিতে হতে পারে। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। প্রশাসনের তরফে উপভোক্তাদের তথ্য যাচাই প্রক্রিয়া জোরদার করা হয়েছে বলে খবর। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কড়া যাচাইয়ের পক্ষে মত দিচ্ছেন, আবার কেউ সাধারণ মানুষের হয়রানির আশঙ্কা প্রকাশ করছেন। সব মিলিয়ে প্রকল্পের স্বচ্ছতা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রীর মাস্টার স্ট্রোক, ফর্ম ফিলআপের নতুন নিয়মে খুশি উপভোক্তারা। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম চালু করার ঘোষণা ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আবেদন প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করার জন্য নতুন কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে গ্রামীণ ও শহরাঞ্চলের বহু মহিলা সহজে আবেদন করতে পারবেন বলে আশা করা হচ্ছে। প্রশাসনের দাবি, প্রকৃত উপভোক্তাদের সুবিধা পৌঁছে দিতেই এই পরিবর্তন। সামাজিক মাধ্যমেও নতুন নিয়মকে স্বাগত জানিয়েছেন অনেকেই। বিশেষজ্ঞদের মতে, আবেদন প্রক্রিয়া সহজ হলে প্রকল্পের গ্রহণযোগ্যতাও বাড়বে। সব মিলিয়ে অন্নপূর্ণা ভান্ডার এখন রাজ্যের অন্যতম আলোচিত প্রকল্পে পরিণত হয়েছে। একই পরিবারের 2 মহিলা কি পাবেন অন্নপূর্ণা ভান্ডার? সামনে এলো নতুন সরকারি নিয়ম। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে সাধারণ মানুষের অন্যতম বড় প্রশ্ন ছিল, একই পরিবারের 2 মহিলা কি এই সুবিধা পাবেন? প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিবারের আর্থিক অবস্থা, সদস্য সংখ্যা এবং নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে সব ক্ষেত্রে একই পরিবারের একাধিক মহিলা সুবিধা পাবেন এমন নয়। এই নিয়ম সামনে আসতেই বহু পরিবারের মধ্যে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রকল্পের সুবিধা সঠিকভাবে বণ্টন করতেই এই নীতি গ্রহণ করা হয়েছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠছে। সব মিলিয়ে নতুন নিয়ম এখন উপভোক্তাদের মধ্যে ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে। সরকার চালাতে 1 বছর সময় লাগবে, নতুন সরকারের পাশে দাঁড়িয়ে কি বললেন দেব? নতুন সরকারকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন অভিনেতা সাংসদ দেব। তিনি বলেন, একটি নতুন সরকারকে কাজের ফল দেখাতে অন্তত 1 বছর সময় দেওয়া উচিত। তিনি বলেন, একটি নতুন সরকারকে কাজের ফল দেখাতে অন্তত 1 বছর সময় দেওয়া উচিত। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু করেছে। দেবের বক্তব্যকে অনেকেই ভারসাম্যপূর্ণ মন্তব্য হিসেবে দেখছেন। অন্যদিকে বিরোধীদের একাংশের মতে, সরকারের কাজের মূল্যায়ন মানুষেরাই করবেন। সামাজিক মাধ্যমেও দেবের মন্তব্য নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ সমর্থন করেছেন, কেউ আবার সমালোচনাও করেছেন। সব মিলিয়ে তার বক্তব্য এখন রাজনৈতিক আলোচনার অন্যতম বিষয়। দক্ষিণবঙ্গের 9 জেলায় মুষলধারে বৃষ্টি, ঝোড়ো হাওয়া নিয়ে সতর্কবার্তা আইএমডির।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট। আবহাওয়া দপ্তরের মতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় উল্লেখযোগ্য গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদেরও বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিনের গরমের পর এই বৃষ্টি কিছুটা স্বস্তি আনতে পারে বলে মনে করা হচ্ছে। তবে কোথাও কোথাও জল জমা ও গাছ পড়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে আবহাওয়ার এই পরিবর্তন এখন রাজ্য জুড়ে বড় আলোচনার বিষয়। বাড়িতে 3টি ঘর থাকলেই কি কাটা যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের নাম? জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন করে বিভ্রান্তি ছড়িয়েছে একটি প্রশ্নকে কেন্দ্র করে। বাড়িতে 3টি ঘর থাকলে কি আবেদন বাতিল হবে? প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়েছে, শুধুমাত্র ঘরের সংখ্যা দেখে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। পরিবারের আয়, আর্থিক অবস্থা, সম্পত্তির বিবরণ এবং অন্যান্য যোগ্যতার মানদণ্ড বিবেচনা করেই চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। ফলে গুজবে কান না দিয়ে সরকারি নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমেও এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সব মিলিয়ে আবেদনকারীদের মধ্যে নতুন করে সচেতনতা তৈরি হয়েছে। দিল্লির কাছে মাথা নত করার চেয়ে মৃত্যু ভালো। সিআইডি নোটিশ পেয়ে বিস্ফোরক অভিষেক। সিআইডির নোটিশ পাওয়ার পর কড়া প্রতিক্রিয়া দিলেন অভিষেক ব্যানার্জি। তিনি মন্তব্য করেন, দিল্লির কাছে মাথা নত করার চেয়ে আমার মৃত্যু ভালো। তার এই বক্তব্য সামনে আসতেই রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সূত্রের খবর, একটি সই সংক্রান্ত মামলায় তাকে সোমবার তলব করা হয়েছে। তৃণমূলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এই নোটিশ পাঠানো হয়েছে। অন্যদিকে বিরোধীদের বক্তব্য, আইন তার নিজস্ব গতিতেই চলছে। সামাজিক মাধ্যমেও অভিষেকের মন্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সমর্থক ও বিরোধীদের মধ্যে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সব মিলিয়ে এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক অন্তরে নতুন উত্তেজনা তৈরি হয়েছে।